তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই পর্বে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আয়োজিত যে বিজ্ঞান অভিক্ষা অনুষ্ঠিত হতে চলেছে সেখানে যারা অংশগ্রহণ করবে তার মধ্যে যারা ক্লাস 8-এর স্টুডেন্ট আছো তাদের জন্য আমি একটি স্যাম্পল পেপার সমাধান করছি। এই বিজ্ঞান অভিক্ষাটার প্রশ্নপত্র হচ্ছে গত বছরের প্রশ্নপত্র। তোমরা জানো এখানে 50টি অঙ্ক থেকে থাকবে এবং 50টি সায়েন্স থেকে প্রশ্ন থাকবে, মোট 100টি। তাহলে দেখো আমরা শুরু করছি বিজ্ঞান অভিক্ষার প্রশ্নপত্রের সমাধান। 1 নম্বর অঙ্কে কী বলেছে যে যদি x² - 5x + 6 সংখ্যামালাটির উৎপাদক x - a ও x - b হলে ab এর মান নির্ণয় হবে। মান কত হবে? আমরা এটা জানি যে কোনো এরকম সংখ্যামালাকে আমরা কি লিখতে পারি, x² - 5x + 6, এইটাকে আমাকে নির্ণয় করতে বলেছে। এর উৎপাদককে কী বলেছে, x - a × x - b। তাহলে লিখে দাও, এটা = কত হবে, x - a × x - b। তাহলে এটা প্রোডাক্ট করলে হবে হচ্ছে x² - a + b × x + ab। তাহলে তুলনা করলে ab = কত পাচ্ছি আমরা, 6। তাহলে অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল a² - b² বর্গ একক, দৈর্ঘ্য যদি a + b হয়ে থাকে তবে তার প্রস্থ কত হবে? ঠিক আছে, অসুবিধা কিছু নেই। তাহলে আমরা ক্ষেত্রফলকে যদি আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে আমরা প্রস্থ পেয়ে যাব। তাহলে a² - b² মানে কত, a + b × a - b। একে a + b দিয়ে ভাগ করলে পেয়ে যাব a - b একক। 3 নম্বর অঙ্কে বলেছে বৃত্তাকার ক্ষেত্রে চিত্রের কোনো তথ্যকে প্রকাশ করার পদ্ধতি হলো অবশ্যই পাই চিত্র। 4 নম্বর অঙ্ক বলেছে 200 টাকা দামের একটি বইয়ে পর্যায়ক্রমে 10% ও 20% ছাড় দেওয়া হলে বইটির বিক্রয় মূল্য কত হবে? আচ্ছা, বইটির দামে দুবার ছাড় দেওয়া হয়েছে, 10% 20%। তাহলে দুটো ছাড় দেওয়া মানে দুটো ছাড় মিলিয়ে একবারে মোট কত ছাড় হচ্ছে সেটাকে আমাকে বের করে নিতে হবে। এটাকে বলা হয় সমতুল্য ছাড়। এটা তোমরা ক্লাস 9-এ শিখবে, তো আমি একটু শিখিয়ে দিচ্ছি। দুটো ছাড়ের সমতুল্য ছাড় আমরা এইভাবে বের করতে পারি। ছাড় দুটোকে যোগ করতে হবে, অর্থাৎ 10 + 20 - 10 × 20 ভাগ 100, অর্থাৎ এটি হবে 10 + 20 মিলে 30। সেখান থেকে এখানে 0 0 কেটে গেলে থাকবে 2, তাহলে হচ্ছে 28%। তাহলে সমতুল্য ছাড় হচ্ছে কত, 28%। এটি হচ্ছে আমাদের সমতুল্য ছাড়, আমরা দুটো ছাড়ের সমান সমতুল্য ছাড়, এই ছাড়টাই পেয়েছে। তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 200, দাম কত ছিল, 200 টাকা। তাহলে 200 টাকার কত পার্সেন্ট ছাড়, 28%। 28% মানে 28/100। তাহলে এটা ছাড় হলো 56 টাকা। এবার 200 টাকা থেকে যদি 56 টাকা ছাড় হয় তাহলে দাম কত হবে, 144 টাকা। অর্থাৎ বি নাম্বার অপশানটা আমাদের সঠিক উত্তর। 5 নম্বর কি বলেছে, যদি x > 0 < 1 হয় তবে x, x² x³ x⁴ এর গসাগু কত হবে? তাহলে গসাগু কথার অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এদের সবার মধ্যে সাধারণ আছে হচ্ছে x, তাহলে গসাগু হবে x। চলে আসবে 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্ক খুবই সহজ অঙ্ক। দেখো এখানে বলেছে a² - b² / a + b × b - a। তাহলে এখানে যদি একটু কমন নিয়ে নিই তাহলে অঙ্কটা কীরকম হয়ে যাবে, এটা মানে হবে হচ্ছে a + b × a - b, এই সূত্রটা আমরা জানি। আর নিচে আমরা a + b তো ঠিকই ছিল, এখান থেকে আমরা একটা মাইনাস কমন নিব, তাহলে হয়ে যাবে কেন, উপর নিচে মেলাবার জন্য। তাহলে a + b a + b a - b a - b, তাহলে মাইনাস থাকছে, কাটাকাটি করলে হবে এখানে -1। তাহলে অপশান বি আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এইবার আমরা চলে আসব 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কে কী বলেছে, 37.8 মিটারের 110% হবে কত? আচ্ছা, তাহলে 110%, তাহলে আমরা এটাকে কি করব, 37.8 তাকে 110% সহজ, এটা বাই 100 করে দিতে পারবে তোমরা। তাহলে 7.8 তাকে করব আমরা 110 ভাগ 100। হ্যাঁ, এটা পয়েন্ট উঠে গেলে নিচে হবে 10,
তাহলে এটা আলটিমেটলি উত্তর কত দাঁড়াবে? এটা উত্তর আসবে হচ্ছে, তুমি যদি 11 দিয়ে গুণ করো, এটা উত্তর আসবে হচ্ছে 41.58। তোমরা এটা গুণ করে নেবে, 378 ইন্টু এই 0 কেটে দেবে, 0 কেটে দিলে, তাহলে 378কে 11 দিয়ে গুণ করে 100 ভাগ করলে পাবে হচ্ছে 41.58 মিটার। ঠিক আছে, চলে আসে 8 নম্বর অঙ্ক। কি বলেছে? একটি মুদ্রা, একটি সিকি ও একটি আধুলির মূল্যের অনুপাত কত হবে? একটি মুদ্রা, একটি সিকি ও একটি আধুলি। একটি মুদ্রা মানে 1 টাকা মানে 100 পয়সা, আর সিকি মানে হচ্ছে 25 পয়সা, আর আদুলি মানে হচ্ছে 50 পয়সা। ঠিক আছে, তাহলে এটা হবে কত? কাটাকাটি করলে 25 দিয়ে যদি কমন ফ্যাক্টর হয় 4:1:2, তাহলে অপশান এ আমাদের সঠিক উত্তর। এবার চলে আসবো 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্কে কী বলেছে? দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক হলে তাদের অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয়ের অন্তর্বর্তী কোণের মান কত হবে? দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক হলে মানে এইরকম দুটো, তাহলে দেখো দুটো কোণ, এই দুটো কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ পরস্পর কীরকম? সম্পূরক। সম্পূরক কথার অর্থ দুটো কোণের যোগফলে 180 ডিগ্রি হলে কোণ দুটোকে আমরা সম্পূরক বলবো। এবার বলেছে তাদের অন্তঃসমদ্বিখণ্ডক, তাহলে এদের অন্তঃসমদ্বিখণ্ডক কীরকম হবে? এই কোণের অন্তঃসমদ্বিখণ্ডকটা এরকম হবে, আর এই কোণের অন্তঃসমদ্বিখণ্ডকটা এইরকম হবে। তোমরা ছবি দেখলেই বুঝতে পারছো এই কোণটা কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি। অর্থাৎ কোন অপশানটা আমাদের সঠিক হবে? অপশান বি আমাদের সঠিক উত্তর হবে। চলে আছি 10 নম্বর অঙ্ক। কি বলেছে? এখানে একটা অপশান আছে, 8 * 1 = 81, 9 * 3 = 144, তাহলে 10 * 4 কত হবে? এখানে দেখো জিনিসটা কি করেছে, যে 8 * 1 মানে 81, 81 কার স্কোয়ার? 9-এর স্কোয়ার। তার মানে এখানে করেছে 8 + 1-এর স্কোয়ার, 8-এর স্কোয়ার মানে এটা হয়ে যাচ্ছে 9-এর স্কোয়ার মানে 81। দ্বিতীয়টাও এখানে মিলে যাবে, 9 + 3, 9 + 3-এর স্কোয়ার মানে কত বলো তো? 144, সেটা মিলে যাচ্ছে। তার মানে আলটিমেটলি কী হচ্ছে? এই দুটো টার্ম যোগ করে তার স্কোয়ার করতে হবে। এখানে 10 আর 4 যোগ হবে, 10 আর 4 যোগ করলে কত হবে? 14। তাহলে 10 + 4 তার হোল স্কোয়ার, তাহলে 14 স্কোয়ার। 14 স্কোয়ার কত হবে? 14 স্কোয়ার করলে হবে 196। অর্থাৎ অপশান সি আমাদের সঠিক উত্তর। 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক কী বলেছে? x জন লোক কোনো কাজ y দিনে করে, ওই কাজের x গুণ কাজ y জন লোক কত দিনে করবে? তোমরা ঐকিক নিয়মে অঙ্কটি করবে যে x জন লোক এক অংশ করে y দিনে, তাহলে একজন লোক x অংশ করবে কত দিনে? xy দিনে, না xy দিনে। ঠিক আছে, আবার এক অংশ কাজে করার জন্য কত ইন্টু এক্স হবে, তাহলে y জন লোক কত দিনে করবে? xy ইন্টু x/y, অর্থাৎ x² দিনে। ঠিক আছে, এটা অপশান সি হবে। তোমরা ঐকিক নিয়মে অঙ্কটা করে ফেলবে। 12 নম্বর অঙ্ক কী বলেছে? প্রদত্ত কোন বিন্দুটি y অক্ষের উপর অবস্থিত? y অক্ষের উপর অবস্থিত হতে গেলে এটা যদি মূলবিন্দু হয়ে থাকে 0, 0, তাহলে y অক্ষের উপর অবস্থিত সমস্ত এক্স কোঅর্ডিনেটগুলো, তোমরা জানো না যে আমরা কোনো বিন্দুর স্থানাঙ্ককে কী আকারে লিখতে পারি? xy, এই আকারে লিখতে পারি। কিন্তু y অক্ষের উপরে কোনো বিন্দুর স্থানাঙ্ক কী হবে? এই এক্স কোঅর্ডিনেটটা সবসময় 0 হবে। অর্থাৎ প্রথমে থাকবে 0, তারপরে থাকবে ওয়াইয়ের ভ্যালু যা যা পাবো সেটা বসবে। তাহলে y অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু কী হবে? যেখানে এক্স কোঅর্ডিনেটটা 0 মানে ভুজটা 0, তাহলে অপশান বি আমাদের সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক আমরা করব হচ্ছে 14 নম্বর অঙ্ক। কি বলেছে? যে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত 4:1 হলে বহুভুজের বাহুর সংখ্যা কত হবে? আমরা জানি বহুভুজের বাহু সংখ্যা কী করে বের করি? 360 ডিগ্রি বাই বহিঃকোণ দিয়ে ভাগ করলে বহুভুজের বাহু সংখ্যা পাওয়া যাবে। এখানে অনুপাত দেওয়া আছে, তাহলে দুটো অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি কত হয় আমাদের? 180 ডিগ্রি। তাহলে দুটোর যোগফল মানে কত? এটা যদি 4x ধরি আর এটাকে x ধরি, তাহলে হয়ে গেল কত? এটা 4x হচ্ছে অন্তঃকোণ আর বহিঃকোণ হচ্ছে x। তাহলে দুটোর যোগফল কত আমরা জানি? অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল সবসময় হয় হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে x কত হবে? x হবে হচ্ছে 336 ডিগ্রি। এবার বাহু সংখ্যা বের করার নিয়ম কি? বাহু সংখ্যা বের করার নিয়ম হচ্ছে 360কে আমরা বহিঃকোণ দিয়ে ভাগ করব। তাহলে 360কে যদি 36 দিয়ে ভাগ করি তাহলে বাহু সংখ্যা কত হবে? 10 হবে। আচ্ছা, এরপরে চলে আসবো
নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্কে কী বলেছে যে 0.01-এর 0.010% মান কত হবে। এটা তোমরা ভাগ করে নেবে, ভাগ করে নিলে আসবে হচ্ছে অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে। ঠিক আছে, পার্সেন্ট মানে কি, এটা বাই 100। 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কে কী বলেছে যে যদি এ এবং বি এর গসাগু এক্স হয় এবং বি ইকুয়াল টু এক্স ওয়াই হয়, তবে এ ও বি এর লসাগু কত হবে। এ ও বি এর লসাগু কত হবে। দেখো, আমরা জানি লসাগু মানে কি, দুটো টার্মের মধ্যে যে সাধারণ উৎপাদকটি থাকে সেটা নিতে হয় এবং অতিরিক্ত যে পদটা থাকে সেটাও নিতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের এ ও বি এর গসাগু হচ্ছে এক্স, এক্স তো নিতেই হচ্ছে। আবার বি এর মধ্যে কী আছে, এক্স ওয়াই আছে, কিন্তু এর স্কোয়ার নেই, এক্স ওয়াই আছে। তাহলে এক্স যেহেতু নেওয়া হয়ে গেছে, খালি এক্সট্রা ওয়াই আসবে, তার মানে লসাগু হবে হচ্ছে এক্স ওয়াই। এরপরে চলে আসবো আমরা 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্ক দেখো, 17 নম্বর অঙ্কে কী বলেছে যে পি প্লাস 5/7, লেখাটা খুব ছোট, পি প্লাস 5/7 -7 বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে 7p + 5-এর মান কত হবে। আচ্ছা, একটু আগে আমি বললাম ওয়াই অক্ষের ওপর অবস্থিত হলে সেই বিন্দুর এক্স কোঅর্ডিনেটটা, মানে প্রথমের যে বিন্দুটি, সেটার কী হয়, আকারটা হবে 0y, এই আকারে হবে। তাহলে এখানে আছে যে বিন্দুটি দেওয়া আছে, এটি ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে প্রথম অংশটা 0 হবে, তার মানে p + 5/7 অবশ্যই 0 হবে। তাহলে p এর মান কত হবে, -5/7। তাহলে এখানে বলেছে 7p + 5, তাহলে p এর জায়গায় বসিয়ে দাও -5/7, তাহলে 7 কেটে গেলে হয়ে যাবে -5 আর +5, তাহলে এই দুটো কাটাকাটি হলে হবে হচ্ছে 0। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী অঙ্ক 18 নম্বর অঙ্ক কি বলেছে। 18 নম্বর অঙ্কে দেখো, এখানে বলা আছে যে 999, এখানে লেখাটি বোঝা যাচ্ছে না, 1/1/3, হ্যাঁ, 999/1/3 প্লাস 999/2-9 প্লাস 999/4-9 সরলতম মান কি হবে। আচ্ছা, এই অঙ্কটি একটি সুন্দর উপায়ে তোমাদের আমি শিখিয়ে দেবো। দেখো, এখানে সরলতম মান দেখো, এখানে তাহলে 999 কটি আছে, 999 আছে 3টি। তাহলে আগে প্রথমে আমরা যে পূর্ণ সংখ্যার যে পার্টটুকু আছে সেটাকে আমরা যোগ করে নেব। তাহলে যেহেতু 999 আছে 3টি, তাই 999 ইন্টু হবে 999 ইন্টু 3, 3টে 999 যোগ, এবার বাকি ছিল কত, 1/3 প্লাস এটা হচ্ছে 2/9 প্লাস 4/9, 2/9 প্লাস 4/9, এটাকে গুণ করলে আমরা পেয়ে যাব হচ্ছে 2997, এটা হচ্ছে হবে 2997। আর এটা যদি যোগ করি, দেখো লসাগু হচ্ছে কত, লসাগু হচ্ছে 9, তাহলে 3×3 = 9, তাহলে 3 প্লাস 2, 3×2 = 5, 5×4 = 9, 9কে 9 দিয়ে ভাগ করলে হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 1, তাহলে এটা হবে হচ্ছে 2998। তাহলে অপশন ডিটা আমার সঠিক উত্তর। এটা মজার অঙ্ক, আশা করি তোমাদের এটা ভালো লাগবে অঙ্কটা। পরবর্তী অঙ্ক 19 নম্বর অঙ্ক কি বলেছে, এক্স লিটার শরবতে সিরাপের আনুপাতিক ভাগার b/a + b হলে ওই শরবতে জলের পরিমাণ কত হয়। তার মানে আমরা বুঝতেই পারছি ওই শরবতে হচ্ছে জল আর সিরাপের অনুপাতটা কত, a/b, যেহেতু এখানে মোট আনুপাতিক ভাগার আছে a + b, তাহলে জলের আনুপাতিক ভাগার কি হবে, a/a + b। এবার কত লিটার জল আছে, x লিটার শরবত আছে, তাহলে x লিটার শরবতের জলের পরিমাণ কত হবে, ax/a + b। ঠিক আছে, চলে আসে 20 নম্বর অঙ্ক কি বলেছে, a + b √ab = 2:1 হলে a - b এর মান কত হবে। দেখো, এই অঙ্কটা কিন্তু একটু সুন্দর অঙ্ক আছে, একটু সময় নিয়ে করতে হবে। তাহলে যেহেতু অনুপাতটা দেওয়া আছে, তাহলে আমরা অনুপাতটা এখানে লিখে নেব। তাহলে এখানে দেওয়া আছে অনুপাতের আকারে, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে
a প্লাস বি ডিভাইডেড বাই রুট ওভার এ বি ইজ ইকুয়াল টু 2/1, অনুপাত মানে ভাগ। এবার আমরা কি করব, গুণ করে দেব, দুপাশে বজ্রগুণ করে দেব। বজ্রগুণ সেগুনই তোমরা কোনাকুনি গুণকে বজ্রগুণ বলে। তাহলে এখান থেকে a প্লাস বি ইজ ইকুয়াল টু কত আসবে, রুট ওভার 2ab। তারপরে দুদিকে আমরা হোল স্কয়ার করে দেবো। দুদিকে হোল স্কয়ার করলে আমাদের কি পাবো, a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এখান থেকে পেয়ে যাব, সরি এখানে ছিল 2, রুট তো নেই, এখানে 2 আছে, রুট 2টা শুধু ছিল, এবির উপরে রুট 2 ছিল, 2 রুট এবি, তার মানে হবে হচ্ছে 4 এবি। যেহেতু এবির উপরে রুট ছিল তাহলে 4 এবি হয়ে গেল। তাহলে আমরা a প্লাস বি হোল স্কয়ার এটাকে এক পাশে যদি নিয়ে আসি, মাইনাস 4ab ইজ ইকুয়াল টু কত হচ্ছে 0। এটা মানে কত, a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। a মাইনাস বি হোল স্কয়ার মানে কত, a মাইনাস বি 0, তাহলে কত হচ্ছে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। অপশন সি আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলে যাব পরের অঙ্ক। পরের অঙ্ক অর্থাৎ 21 নম্বর অঙ্ক। আচ্ছা, এখানে কি বলেছে, এবিসি বাস্তব এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি প্লাস বিসি প্লাস সিএ হলে নিচের কোনটি সঠিক হবে। এখানে তোমরা এখানে যদি তোমরা এগুলোকে এক পাশে নিয়ে আসো এবং হাফ কমন নাও, তাহলে এটা একটা ফর্মুলা চলে আসবে। কি ফর্মুলা, এটা ফর্মুলা আসবে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। এইভাবে যদি করা যায় তাহলে একদম পরিষ্কারভাবে বোঝা যাবে। তোমাদের এই পোর্শনটি আমি একটু আলাদা করে দেখিয়ে দিচ্ছি। এখানটা দেখো, এখানে এটা কি করে করা যেতে পারে। আচ্ছা, এখানে দেখো, তাহলে আমাদের এখানে অঙ্কটি বলে দেওয়া ছিল যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু দেওয়া আছে এবি, তাই না, দেওয়া আছে এবি প্লাস বিসি প্লাস সি, এটা দেওয়া ছিল। আমরা কি করলাম, হাফ কমন নিয়ে নিলাম, মানে হাফ জোর করে কমন নিলাম। তাহলে এটা হয়ে যাবে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার। এবার হাফ দিয়ে যেহেতু গুণ করেছে, এটাও 2 2 হয়ে যাবে গুণ, তাহলে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে ভেতরের গুলো কি হচ্ছে হাফ, এগুলোকে যদি আমরা ভেঙে লিখি, তাহলে দুটো স্কয়ার থেকে আমরা একটা স্কয়ার নিলাম, a স্কয়ার মাইনাস 2ab, এখান থেকে একটা b স্কয়ার নিলাম, b স্কয়ার প্লাস, আবার দেখো এখানে 2b আছে, এখান থেকে আমরা একটা b নেব, তাহলে b স্কয়ার মাইনাস এই যে 2bc আছে 2bc, এখান থেকে একটা c স্কয়ার নিলাম। আর শেষে কি পড়ে থাকছে, শেষে পড়ে থাকছে মনে করো দুটো c স্কয়ার থেকে একটা c স্কয়ার নিলাম, এখানে পড়ে আছে 2ca। আর প্রথমে দুটো স্কয়ারের একটা স্কয়ার নিয়েছিলাম, আর একটা বাকি ছিল, এখানে আর একটা স্কয়ার নিয়ে নিলাম ইজ ইকুয়াল টু 0। তাহলে হাফ দিয়ে গুণ করলে তো 0, তাহলে এগুলো কি ফর্মুলা হচ্ছে, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তিনটি সংখ্যার বর্গের সমষ্টি শূন্য, সুতরাং তারা পৃথক পৃথকভাবে অবশ্যই শূন্য হবে। তার মানে a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0 হবে, বি মাইনাস সি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0 হবে, আর সি মাইনাস এ হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে এখান থেকে কি পাবো আমরা, a মাইনাস বি ইজ ইকুয়াল টু 0, a ইকুয়াল টু বি, এখান থেকে পাবো b ইজ ইকুয়াল টু সি, এখান থেকে পাবো c ইজ ইকুয়াল টু a। তার মানে দেয়ারফর a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c। ঠিক আছে, এবার আমরা মূল প্রশ্নে ফিরে যাই। তাহলে আমাদের এখানে অঙ্কে ছিল মূল অঙ্কে ছিল যে এবিসি বাস্তব যদি এবিসি বাস্তব স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার যদি এবি প্লাস বিসি প্লাস সি এ যদি হয়ে থাকে, তাহলে নিচের কোন অপশনটি সঠিক হবে। তাহলে আমরা দেখলাম, অঙ্ক কষে দেখলাম যে নিচের কোন অপশনটি সঠিক হচ্ছে, আমাদের সঠিক হচ্ছে সি নাম্বার অপশনটি, অর্থাৎ আমরা এখানে সি নাম্বার অপশনটিতে রাইট দিয়ে দিই। 22 নম্বর অঙ্ক কি বলেছে, 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 5 বীজগাণিতিক রাশিমালায় চলরাশির মান -3 হলে রাশিমালার মান কত হবে।
চলরাশির মান -3, তার মানে এখানে বলে দিয়েছে x = -3। তাহলে এখানে x এর জায়গায় -3 তুমি ভ্যালুটা পুট করে দিলে ভ্যালুটা বেশি বেরিয়ে যাবে। তাহলে এখানে কত হবে, -3 এর হোল স্কয়ার মানে 9 হবে, 2 × 9 প্লাস 3 × -3 -5। তাহলে এটা করলে আমরা পেয়ে যাব মোট হচ্ছে 18 -9 -5 অর্থাৎ 4। অপশন ডি আমাদের সঠিক উত্তর। 23 নম্বর অঙ্ক কি বলেছে, এর মূলধন বি অপেক্ষা 10% বেশি আর বি এর মূলধন সি অপেক্ষা 10% বেশি হলে a/b/c কত হবে। তাহলে সবচেয়ে কম মূলধন কার, সবচেয়ে কম মূলধন হচ্ছে সি এর। তাহলে সি এর মূলধনটা আমরা কত ধরবো, সি এর মূলধনটা আমরা ধরে নিলাম হচ্ছে এক্স। আচ্ছা, বি এর মূলধন 10% বেশি, তাহলে বি এর মূলধন, তাহলে 100 টাকা যদি 10 টাকা বেশি হয় তাহলে বি এর মূলধন কত হবে, 110 হয়ে যাবে, 110/100 ইন্টু এক্স, যেহেতু ওর চেয়ে 10% বেশি। ঠিক আছে, এখানে লেখাটি বোঝা যাচ্ছে না, তাহলে আমি জায়গাটা ইরেজ করে অন্য জায়গায় করছি। একইভাবে অঙ্কটা আমরা যদি আলাদা জায়গায় করি তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে 23 নম্বর অঙ্কটি আমি আলাদাভাবে করছি, তাহলে দেখো বলে অঙ্কটি পরিষ্কারভাবে বুঝতে পারবে। তাহলে 23 নম্বর অঙ্কে আমরা সি এর মূলধন কত ধরে নিব, ধরি সি এর মূলধন হচ্ছে এক্স। তাহলে বি এর মূলধন কত হবে, বি এর মূলধন হচ্ছে 10% বেশি, 10% বেশি হয়ে গেলে 100 টাকার মূলধন কত হয়ে যাচ্ছে, 110 টাকা। তাহলে 100 বলেছে, তাহলে এটা 100 টাকার জন্য এইটা, তাহলে x টাকার জন্য কত ইন্টু এক্স, তাহলে শূন্য কেটে গেলে হয়ে যাবে 11x/10। আচ্ছা, এর মূলধন কত, এই বি এর মূলধনের আবার 10% বেশি, তাহলে তাহলে এটা আবার এটা কত হলো, তাহলে 100 টাকার মূলধনটা হয়ে গেল 110 টাকা, কার ইন্টু কি হবে, বি এর মূলধন, তাহলে 11x/10। এখানেও তাহলে তুমি 0 0 যদি কেটে দাও তাহলে হবে 121x/100। তাহলে এখন বলেছে a/b/c, তাহলে a/b/c মানে কত হবে, এটা 121x/100 হচ্ছে 11x/10 হচ্ছে x। তাহলে x সবার মধ্যে কমন বাদ চলে গেল, আর সবাইকে 10 দিয়ে আমরা 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে হবে 121, 100 দিয়ে গুণ করে দিলে এটা হয়ে যাবে 110, এটা হয়ে যাবে 100। তাহলে এই অনুপাতটাই হবে। তাহলে এটা আমরা মূল প্রশ্নে চলে যাই। তাহলে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে কোনটা বল, সঠিক উত্তর হবে আমাদের হবে হচ্ছে 121:110, অপশন ডি আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে জানাবে। চলে আসি 24 নম্বর অঙ্ক। 24 নম্বর অঙ্ক কি বলেছে, লেখচিত্রের কোটি কি জিনিস। লেখচিত্রের কোটি হলো ওয়াই অক্ষের মানটাকে বলবো আমরা হচ্ছে লেখচিত্রের কোটির মান। তাহলে আমরা এখন এটা কি লিখব, ওয়াই অক্ষ, লেখচিত্রের কোটি হলো ওয়াই অক্ষ, এক্স হলো ভুজ আর ওয়াই হলো কোটি। 25 নম্বর অঙ্ক কি বলেছে, 5x² - 3x + 3 + px রাশিমালায় x এর সহগ, সহগ মানে x এর সঙ্গে কে কে আছে, দেখো এই যে -3x আর px, তাহলে এখানে x কমন নিলে কি হবে, p - 3 বা -3 + p, অর্থাৎ অপশন ডি আমাদের সঠিক উত্তর। 26 নম্বর অঙ্ক কি বলেছে, একটি 3 অঙ্কের সংখ্যার এককের অঙ্ক a, দশকের অঙ্ক a - b, শতকের অঙ্ক c হলে সংখ্যাটি কত হয়। তাহলে আমরা জানি শতকের ঘরে কে বসে আছে, সি বসে আছে, শতকের ঘরে সি, তাহলে এরকম সাজিয়ে নিতে পারো একক, দশক, শতক, এটা সি, এখানে আছে a - b দশকের ঘরে, আর এককের ঘরে বসে আছে এ। তাহলে আর সংখ্যাটি কি হবে, সংখ্যাটি হবে এই যে শতকের ঘরের জন্য এটা হবে 100c, দশকের ঘরের জন্য এটা 10 দ্বিগুণ হবে 10a - b, আর প্লাস এককের ঘর 1 × a মানে এটা a হবে। তাহলে এটা সমাধান করলে কত পাবো, 100c প্লাস 10a প্লাস a মানে 11a মাইনাস 10b, অর্থাৎ কোন অপশনটা, এই যে অপশন সি আমাদের সঠিক উত্তর। চলে আসি 27 নম্বর অঙ্ক কি বলেছে, 72-এর সঙ্গে নিচের কোন সংখ্যাটি গুণ করলে পূর্ণ ঘনসংখ্যা পাওয়া যাবে। তাহলে 72-এর আমাদের বর্গমূল করতে হবে, 72-এর বর্গমূল করলে পাওয়া যাবে
ঘন, তাহলে কিউব আকারে নিয়ে আসতে হবে। 2 দিয়ে করলে 36, 2 দিয়ে করলে 18, 2 দিয়ে করলে 9, 3। তার মানে দেখো 3টে 2 পেয়ে যাচ্ছি, তাহলে একটা 3-এর কম আছে। আর একটা 3 যদি গুণ করে দিই, তাহলে গুণ করলে সংখ্যাটি কি হবে? পূর্ণ ঘন। এখানে 2-এর কিউব, তাহলে এটা 3-এর কিউব হবে, 3 দিয়ে গুণ করলে। তাহলে অপশন বি আমাদের সঠিক উত্তর। আমরা চলে যাব পরের অঙ্ক, অর্থাৎ 28 নম্বর অঙ্ক। আচ্ছা, 28 নম্বর অঙ্কে তোমরা 28 নম্বর অঙ্ক কি দেখতে পাচ্ছ? যদি x বাই বি ইজ ইকুয়াল টু 1 মাইনাস বি বাই এক্স হয়, তাহলে এক্স কিউব প্লাস বি কিউবের মান কত হবে? এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে সবার প্রথমে কি করতে হবে? সবার প্রথমে এখানে একটু সলিউশন করে নিতে হবে। এখানে ওর আবার জায়গা সংকলন হবে। তোমরা এই দুটোকে কি করবে? এক্স বাই বি প্লাস বি বাই এক্স এক পাশে নিয়ে আসবে, করে হোল কিউব করবে, তাহলে দেখবে অঙ্কটার মান চলে আসবে। এটা আসবে অপশন, এটার অপশন হবে 28। তাহলে করি দিই এখানটা, এখানে হবে হচ্ছে, এখান থেকে আমরা কি পাবো? এক্স বাই বি প্লাস বি বাই এক্স ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে আমরা কি পাবো? এক্স স্কোয়ার, লসাগু যদি বিএক্স করি, প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে বিএক্স। ঠিক আছে, এবার এক্স কিউব প্লাস বি কিউব, তাহলে এক্স কিউব প্লাস বি কিউব মানে কি? এটা মানে হচ্ছে এক্স প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস বিএক্স প্লাস বি স্কোয়ার। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত? বিএক্স। তাহলে বিএক্স থেকে বিএক্স, এটা তো যা ছিল তাই থাকছে। এখানে বিএক্স মাইনাস বিএক্স করলে কত? 0। তাহলে আলটিমেটলি কত? 0 হয়ে যাচ্ছে। অপশন সি আমাদের সঠিক উত্তর। 29 নম্বর অঙ্ক। 29 নম্বর অঙ্ক কি বলেছে? যে 29 নম্বর অঙ্কটা একটু বড় হবে, কিন্তু ওই শর্টকাটেই করতে হবে। যে বলেছে রবি একদিনে 1/12 কাজ সম্পূর্ণ করলে রবি কত দিনে অর্ধেক কাজ সম্পূর্ণ করবে? আচ্ছা, রবি একদিনে করছে 1/12, তাহলে 1 কাজ করে কত? 12 দিনে, তার অর্ধেক করবে কত? 6 দিনে। অর্থাৎ অপশন বি আমাদের সঠিক উত্তর। পরের অংশ 30 নম্বর অঙ্ক। 30 নম্বর অঙ্কটা তোমরা একটু ভেঙে ভেঙে করতে হবে। আচ্ছা, সবার প্রথমে রুটের ভেতরে দেখো, সবচেয়ে ভেতরে আছে কত? এই অংশটুকু, 12 স্কোয়ার আর প্লাস 5 স্কোয়ার। 12 স্কোয়ার মানে হচ্ছে কত হয়? 144। 144 প্লাস 25 মানে হচ্ছে 169। তার বর্গমূল করলে হবে হচ্ছে 13। 13 প্লাস 12 মানে 25, তার বর্গমূল করলে হবে 5। 5 প্লাস 12 মানে হবে হচ্ছে 17। অপশন বি আমাদের সঠিক উত্তর। এবার 31 নম্বর অঙ্ক। 31 নম্বর অঙ্কটি একটি মজার অঙ্ক আছে। এটি ছোট জায়গায় হবে না, আমি তোমাদের ভালো করে অঙ্কটি বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমাকে একটা আলাদা শীটেই চলে যেতে হবে, কারণ অঙ্কটা বুঝতে গেলে একটু ভালো জায়গা লাগবে, ওইটুকু জায়গা হবে না। দেখো এইবারে আমরা করছি হচ্ছে কত নম্বর? 31 নম্বর অঙ্কটা আমরা করছি। আচ্ছা, 31 নম্বর অঙ্কটা করবার ক্ষেত্রে একটা মজার ব্যাপার আছে। যদি এমনিভাবে করতে চাও, ক্যালকুলেশন অনেক বড় হবে এবং কম্পিটিটিভ পরীক্ষায় কোনোদিনই করতে পারবে না। তাহলে এই টাইপের অঙ্ক এলে তোমাদেরকে এইভাবেই করতে হবে। তাহলে ছিল হচ্ছে 1/15, 1/15 প্লাস ছিল হচ্ছে 1/35 প্লাস 1 কত? 1/63, 1/63 প্লাস 1/99 প্লাস 1/143। এখন আমরা কি করব? এই যে 1/15 মানে লেখা যেতে পারে 1/3 ইন্টু 5, হ্যাঁ কি না? আচ্ছা দেখো, এবার এই দুটোকে যদি আমরা বিয়োগ আকারে লিখি, তোমরা পট করে বুঝতে পারবে না। যদি বলছি, মানে আমি বলছি 1/3 মাইনাস, এটাকে যদি আমি লিখি যে 1/3 মাইনাস 1/5, তাহলে এখানে লসাগু কত হবে? 3 গুণন 5, আর উপরে কত হবে? 5 মাইনাস 3, মানে একটা উপরে 2 চলে আসছে, কিন্তু এখানে তো 2 নেই, 1 আছে। তাই এটা লিখবো হাফ অফ এইটা, এটা লিখতে পারি আমরা। দেখো 3 5 15, 3 ইন্টু 5, 3 দিয়ে ভাগ করলে 5, 5 মাইনাস 3 করলে 2, 2 দিয়ে কেটে গেল, এই সংখ্যাটা আমরা পাচ্ছি। একইভাবে 1/35কেও আমরা লিখতে পারবো, এই লাইনটা আমি আর করলাম না, হাফ অফ 1/5
মাইনাস 1/7। আচ্ছা 1/63কেও আমরা লিখতে পারবো হাফ অফ 1/7 মাইনাস 1/9। 1/99কে আমরা লিখতে পারবো হাফ অফ 1/9 মাইনাস 1/11। আচ্ছা আর 1/143 এটাকে আমরা লিখতে পারবো হাফ অফ 1/11। এরা দুজন কত কত গুণ করলে 11 এবং 13, এটা হবে হচ্ছে 1/30। ঠিক আছে, এবার তুমি যদি এদের সবাইকে যোগ করি আমরা, তাহলে দেখো হাফটা কমন চলে যাচ্ছে আর সবগুলোকে আমরা যোগ করে দিলাম, তাহলে হবে হচ্ছে 1/3 মাইনাস 1/5, মানে এইটা নিলাম। তারপরটা 1/35 প্লাস যোগ আছে তো যোগ, তাহলে 1/5 মাইনাস 1/7। পরে তারপরেরটা আসবে একইভাবে 1/7 মাইনাস 1/9। তারপরেরটা কত হবে বল, 1/9 মাইনাস 1/11, এবং সবশেষে যেটি আছে সেটি হচ্ছে 1/11 মাইনাস 1/13। এখানে দেখো সবগুলো সংখ্যায় কেটে যাবে, 1/5 1/5 না, প্রথমেরটা থেকে যাবে, লাস্টেরটা থেকে যাবে। থাকছে কত, তাহলে হাফ অফ 1/3 মাইনাস 1/13। তাহলে এখানে লসাগু হবে হচ্ছে 3 ইন্টু 13, 13 থেকে 3 বিয়োগ করলে হয় হচ্ছে 10, 5, তাহলে 5/39। অর্থাৎ অপশন, এটা হচ্ছে অপশন, এটা অপশনে নিশ্চয়ই আছে, এটা অপশন হচ্ছে আমাদের সি। অপশন সি আমাদের সঠিক উত্তর। আমরা চলে যাই মেন প্রশ্নপত্রে। তাহলে অপশন, স্ক্রল ডাউন করে একটু নিচে যেতে হবে। তাহলে দেখো আমরা কত নম্বর অপশন পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম অপশন সি, মানে 5/39। সেটাকে আমরা এখন রাইট ডাউন করে দেবো, টিক করে দেবো 5/39। চলে আসে 32 নম্বর অঙ্ক। কি বলেছে, ক্যাপিটাল এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু স্মল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ওয়াই, জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হলে এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এটিও ভালো অঙ্ক, কোনো অসুবিধা নেই। তাহলে ক্যাপিটাল এক্স, তাহলে আমরা এই ছোট জায়গাটাকে শুরু করি। আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা মানে কি জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কোথায় করি, এই পাশে করলাম। আমরা জানি এখানে করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে আমরা জানি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে এখানে কি দেওয়া আছে, ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই মানে কি দেওয়া আছে, জেড, তার মানে হয়ে গেল জেড স্কোয়ার মাইনাস কিন্তু 2xy, মানে 2xy মানে কত দেওয়া আছে, ক্যাপিটাল ওয়াই। তাহলে কোন অপশনটা সঠিক হবে, অপশন এ আমাদের সঠিক হবে, এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস 2y। চলে আসি 33 নম্বর অঙ্ক। কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 এর মান কত হবে, এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখান থেকে দেখো শুধু এই পোর্শনটা থেকে আমরা কত পাচ্ছি, এখান থেকে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 3x। এবার দুপাশে যদি আমরা এক্স তে ভাগ করে দিই, তাহলে এক্স প্লাস 1/x ইকুয়াল টু হয়ে যাচ্ছে হবে হচ্ছে 3। আচ্ছা এবারে এদিকে যদি উভয় পাশে স্কোয়ার করে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2ab পাবো, মানে একটা 2 পাবো। 2টাকে ওই পারে নিয়ে যাবো, 3 স্কোয়ার করলে 9, 9 থেকে 2 বিয়োগ করলে হয়ে যাবে হচ্ছে 7। কেন করে নিলাম, এই অঙ্কটিও মজার অঙ্ক, এমনি না করলে বুঝবে না। চলো এটা আমরা একটু বড় পেজে অঙ্কটা করি। তাহলে এতক্ষণ আমরা পেলাম যে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু পেলাম হচ্ছে 3, আর পেলাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু পেলাম হচ্ছে 7। এখন আমাদের মূল অঙ্কটা ছিল এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 বাই
বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে দেখবে যে দেখো এই টার্মটার সাথে এই টার্মটার মিল আছে, আর এখানে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত আছে 1, এখানেও দেখো আছে 1। এই দুটো টার্মেরও মিল আছে সহগদের, খালি মাঝখানের টার্মটা কোনো মিল নেই, কোনো ওর সঙ্গে কোনো টার্ম নেই, মানে ওর সঙ্গে পেয়ার করার মতো জোর করার মতো কোনো পদ নেই। তাহলে এর এর 5-এর সঙ্গে কত আছে এক্স স্কোয়ার। তাহলে আমি কি করব, পুরো টার্মটাকে মানে লব আর হরকে পুরোটাকেই না, আমরা কি করবো লব আর হরকে পুরোটাকে আমরা এক্স স্কোয়ারতে ভাগ করে দেবো। তাহলে এখানে এক্স স্কোয়ারতে ভাগ করলে এটা কত আসবে, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে 3x, ঠিক না? এটা তো এক্স স্কোয়ারতে ভাগ করলে এটা ফ্রি হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 3/x, এটা হয়ে যাবে প্লাস 1/x স্কোয়ার। আর নিচের অংশ কি আসবে, এটা হবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এখন আমরা এই যে দুটো পেয়ে গেলাম, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সাজিয়ে লিখবো, প্লাস 3 কমন নিলে এক্স প্লাস 1/x লিখবো, প্লাস 5 লিখবো, ডিভাইডেড বাই কত হচ্ছে, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এবারে আমরা ভ্যালুগুলো বসিয়ে দেবো, আমরা ভ্যালুগুলো আগে বের করে নিয়েছি, এটা হচ্ছে 7 প্লাস 3 ইন্টু এর ভ্যালু হচ্ছে 3 প্লাস 5 আর নিচে হচ্ছে 7। তাহলে এগুলো যোগ করলে হবে হচ্ছে 3 3 9, 9 5 14, 14 7 21, 21কে 7 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 3। তাহলে 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা চলে যাব আমাদের মূল প্রশ্নপত্রে। আশা করি তোমরা বুঝতে পেরেছো মূল প্রশ্নপত্রে। তাহলে আমাদের প্রশ্নটা একদম শেষে আছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কত নম্বর অপশন বলো তো দেখি। আমাদের অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর হচ্ছে। তাহলে অপশন এ আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আমরা চলে যাব পরের অঙ্কে। আচ্ছা, দাগ দিলে অপশন তাহলে হলো অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবারে 34 নম্বর অঙ্ক। 34 নম্বর অঙ্ক কি বলেছে, 34 নম্বর অঙ্ক বলেছে যে পাশের চিত্রে a প্লাস বি প্লাস সি প্লাস ডি ই প্লাস এফ এর মান কত হবে। আমরা এই সবগুলো কোণ যদি যোগ করি তাহলে কত পাবো বলো দেখি। পাবো হচ্ছে, তাহলে কটা কোণ, 6টা কোণ, 6টা কোণ, তো এখানে পাবো হচ্ছে 360 ডিগ্রি পাবো। 6টা কোণকে যোগ করলে আমরা একটা এই টোটাল এই একটা পুরো জিনিস পাবো, মানে 6টা ভাগ যদি 1 2 3 4 5 6, এটা প্রত্যেকটা শেপ দেখে বোঝা যাচ্ছে। এইটাকে যদি তুমি এপারে নিয়ে আসো, মানে আমি বলতে চাইছি ফিগারটা যদি তোমার এরকম করে উল্টে যদি ম্যাচ করে দাও তাহলে কি হবে, এটা সেটার সঙ্গে ম্যাচ করে যাবে। তাহলে এই কোণটা প্লাস এই কোণটা, তাহলে এই দুটো এই দুটো এই দুটো সবগুলো কোণ যোগ করলে কত হবে, সবগুলো কোণ যোগ করলে হবে হচ্ছে 360 ডিগ্রি হবে। 34 বি নাম্বার অপশন হবে। ঠিক আছে, আমরা চলে যাব এর পরবর্তী ভাগে, অর্থাৎ 35 নম্বর অঙ্কে আমরা চলে যাব। আচ্ছা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ 35 নম্বর অঙ্ক। 35 নম্বর অঙ্কে 35 নম্বর অঙ্কে কি বলেছে যে 35 নম্বর অঙ্কে বলেছে যে রুট এক্স প্লাস রুট ওয়াই প্লাস রুট জেড ইজ ইকুয়াল টু 0 হলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এর হোল স্কয়ার ডিভাইডেড বাই এক্স জেড এর মান কত হবে। এই অঙ্কটি একটু বড়, কিন্তু যদি করে রাখো তাহলে এখান থেকে আমাদের এখানে চেয়েছে দেখো এক্স প্লাস জেডটা পজিটিভ, এই এখানে দেখো, তাহলে এখানে করব এই যে এই ইকুয়েশনটা থেকে কি আসবে, রুট ওভার এক্স প্লাস রুট ওভার জেড মানে হচ্ছে রুট ওভার মাইনাস ওয়াই, মাইনাস রুট ওভার ওয়াই। তাহলে দুদিকে যদি স্কোয়ার করে দিই তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস জেড প্লাস 2 রুট ওভার এক্স জেড ইজ ইকুয়াল টু কি হবে বলো, এটা হয়ে যাবে আমাদের ওয়াই হয়ে যাবে, মাইনাস স্কোয়ার করলে এটা ওয়াই হয়ে যাবে। ঠিক আছে, এবারে আমরা কি হবে, তাহলে এবারে এক্স ওয়াইটা এপারে নিয়ে এলে কি হবে, মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু কত হবে, -2 রুট ওভার এক্স জেড।
তাহলে এর হোল স্কোয়ার করলে কত হবে? তাহলে x মাইনাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার মানে এটা হয়ে যাবে 4xz হয়ে যাবে। এবার আমাদের অঙ্কে কি বলেছে? এটার হোল স্কোয়ার বাই xz তে ভাগ, বাই xz তে ভাগ করলে এটা কেটে যাবে, তাহলে হবে কত? 4। তাহলে অপশন সি আমাদের সঠিক। আশা করি বুঝতে পেরেছো। 34 নম্বর অঙ্ক 36 কি বলেছে? x প্লাস 1/x ইকুয়াল টু 3 হলে x টু দি পাওয়ার 4 আপন 1/x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস x প্লাস 1 এর ভ্যালু কত হবে? এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। এটাও খুব একটা কঠিন অঙ্ক নয়, তবে একটু স্টেপ অনুযায়ী করতে হবে। এটা করলে আমাদের অঙ্কের উত্তর বেরোবে অপশন বি অর্থাৎ 9 নম্বর অঙ্ক। কিন্তু অঙ্কটা একটু বড় হবে। যদি তোমাদের কারো করার প্রয়োজন থাকে কমেন্ট বক্সে জানাবে, আমি অঙ্কটি করে পাঠিয়ে দেব। কারণ এখানে করতে গেলে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। যদি কারো না মেলে বা কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। চলে আসি 37 নম্বরে। কি বলেছে? এম যদি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তবে x টু দি পাওয়ার m প্লাস 2 ও x টু দি পাওয়ার m প্লাস 3 এর গসাগু কত হবে? অবশ্যই কমন টার্ম কি? x টু দি পাওয়ার m, তাহলে অপশন এ। 38 নম্বর। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য 5 একক, x একক ও 9 একক হলে x এর বৃহত্তম মান কি হবে? আচ্ছা, আমরা কি জানি? ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহুর চাইতে সবসময় বড় হবে। অর্থাৎ প্রথমে যদি মনে করি x, তাহলে এখানে কি হবে? দুটি বাহুর যোগফল, তাহলে 5 প্লাস x কি হবে? সবসময় তৃতীয় বাহুর চাইতে বড় হবে, 9 এর চাইতে বড় হবে, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা? x গ্রেটার দেন 5 উপরে গেলে 4। আচ্ছা, আবার x প্লাস 9 গ্রেটার দেন তো অবশ্যই 5 হবে, x প্লাস 9 গ্রেটার দেন 5 হবে। আর একটা অপশন হবে 5 প্লাস 9, এই দুটো বাহুর যোগফল কি হবে? 5 প্লাস 9 গ্রেটার দেন x হবে। অর্থাৎ এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি x লেস দেন 14। তাহলে x এর কোন মানটি বৃহত্তম হবে? তাহলে বৃহত্তম মান বলতে, আচ্ছা এখানে এগুলো গ্রেটার ইকুয়াল টু করা যেতে পারে। তাহলে এখানে বলেছে x এর বৃহত্তম মান কত হবে? 14 চাইতে ছোট বৃহত্তম মান হবে হচ্ছে 13। অপশন এ আমাদের সঠিক উত্তর হবে, কারণ x 4 এর চাইতে বড় হবে এবং 14 এর চাইতে ছোট হবে। 14 এর চাইতে ছোট, জাস্ট ছোট মানটা হবে হচ্ছে 13। তাহলে x এর বৃহত্তম মান হচ্ছে হবে 13। হ্যাঁ, এগুলো একটা হবে 13 নম্বর। ঠিক আছে, এটা কোন প্রপার্টির উপরে করলাম আমরা? ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। আচ্ছা, এবারে চলে আসি 39 নাম্বার অঙ্ক। কি বলেছে? 4x টু দি পাওয়ার 4 প্লাস 9x স্কয়ার মাইনাস 12x কিউব প্লাস 16x স্কয়ার মাইনাস 24x প্লাস k স্কয়ার পূর্ণবর্গ রাশি হবে। পূর্ণবর্গ রাশি কি করে হবে? তাহলে সেখান থেকে হলে k এর মান কত হবে? আচ্ছা, এই অঙ্কটি একটা বড় অঙ্ক, অনেকটা বড় অঙ্ক। তোমরা চেষ্টা করবে, আমি এখানে শুধু উত্তরটা করে দিচ্ছি। তোমাদের যদি মনে হয় না স্যার অঙ্কটা আমাদের করতেই হবে, জানাবে, আমি অঙ্কটি করে দেবো। এখানে অপশন 39 এর হবে অপশন সি, অর্থাৎ কে এর মান হবে হচ্ছে 4 হবে। কিছুই না, এই অঙ্কটাকে কোন আকারে সাজিয়ে নিবে? a x স্কয়ার প্লাস bx প্লাস c হোল স্কয়ার এই আকারে সাজিয়ে নিবে, দিয়ে কে এর সহগ তুলনা করলে মানটা পেয়ে যাবে, 4 পেয়ে যাবে। চলে আসি 40 নম্বর অঙ্ক। 40 নম্বর অঙ্ক কি বলেছে? x মাইনাস a ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি ডট ডট এক্স মাইনাস জেড এর মান কত হবে? এটা একটা মজার অঙ্ক দিয়েছে। আচ্ছা দেখো, এই যে x মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি লিখেছে, মাঝখানে ডট ডট মানে কি? এরপরে আছে এক্স মাইনাস ডি এক্স মাইনাস সি, করতে করতে তো একসময় পাওয়া যাবে এক্স মাইনাস এক্স এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড। আচ্ছা, এক্স মাইনাস এক্স এর ভ্যালু কত? 0। 0 দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করলে কত হবে? 0। সুতরাং অপশন সি আমাদের সঠিক উত্তর। তাহলে অঙ্ক ক্লাস 8 এর জন্য 40টা ছিল, 50টা বলেছিলাম, এখানে 40টা অঙ্ক আছে, বাকিটা থাকবে সায়েন্স। তাহলে আশা করি তোমরা অঙ্কের পার্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনটি প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও পাওয়ার জন্য। আর পরবর্তীতে সায়েন্সের প্রশ্নগুলো তুমি দেখে নাও। আমি সায়েন্সের প্রশ্নগুলি সমাধান করছি না, তোমরা সায়েন্সের প্রশ্নগুলি বই দেখে সমাধান করে নাও। তাহলে 41 নাম্বার থেকে শুরু হচ্ছে সায়েন্সের প্রশ্ন। ঠিক আছে।